অসাম ট্রুথ হেরে গেল তাদের ট্যাগ টিম টাইটেলটি। মাত্র 79 দিনেই তাদের টাইটেলটিকে হারতে হলো ফিন ব্যালর অ্যান্ড জেড মর্গানের কাছে। এবং কার কারণে হারলো? লিভ মর্গানের কারণে। লিভ মর্গান এসে তাদের ম্যাচে ইন্টারফেয়ার করে এবং আর্টুথকে জড়িয়ে ধরে এবং আর্টুথকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফিন ব্যালর এসে তাকে কিক করে সেই ম্যাচটিতে জয়লাভ করে ফিন ব্যালর অ্যান্ড জেড ম্যাকডোনাল্ড। মানে আজ থেকে র এর নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন ফিন ব্যালর অ্যান্ড জেড ম্যাকডোনাল্ড। এবং মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফাইং ম্যাচে চ্যাট গ্যাবল আজকে জয়লাভ করে ট্রিপল থ্রেট ম্যাচে। এবং চ্যাট গ্যাবল চলে যায় মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফাই ম্যাচে, মানে 7 তারিখে আমরা যে ম্যাচটি দেখতে পাবো। এবং অপরদিকে ওমেন্সদের মধ্যে চলে যায় লারা বেলকোরিয়া মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফাইং ম্যাচে। এবং আজকে আমরা একটি সেগমেন্ট দেখতে পাই লিভ মর্গান ভার্সেস জেলিনা বেগম। তখনই চলে আসে ডার্টি ডোম এবং কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সেখানে চলে আসে রে মিস্টেরিও এবং রে মিস্টেরিওকে ধাক্কা মেরে ফেলে দেয় ডার্টি ডোম, মানে তার ছেলে। এবং আমরা আগামী সপ্তাহে ডার্টি ডোম ভার্সেস রে মিস্টেরিওর মধ্যে একটি ম্যাচ দেখতে পাবো। লিভ মর্গান যা শুরু করেছে সে হয়তো জাজমেন্টের পুরো কন্ট্রোলে নিয়ে যাবে তার দখলে, কেননা তার কারণে তারা জিততে পেরেছে র এর ট্যাগ টিম টাইটেলটি এবং তার কাছে রয়েছে ওমেন্স টাইটেলটি। এবং ডেমিয়ান প্রিস্ট আছে মেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, মানে যতগুলো টাইটেলই আছে তাদের কাছে র এর। ডেমিয়ান প্রিস্ট ভার্সেস সেথ রলিন্সের মধ্যে একটি প্রোমো কার্ড এবং সেখানে চলে আসে গুন্থার। এবং মানি ইন দ্য ব্যাংকে আমরা দেখতে পাবো ডেমিয়ান প্রিস্ট ভার্সেস সেথ রলিন্স এবং যে জয়লাভ করুক সামারস্ল্যামে আমরা দেখতে পাবো গুন্থারের বিরুদ্ধে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।